আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। মালিক এখন একটু করে টেনশনে পড়ে গেছে। সারা পৃথিবীকে ব্যতিব্যস্ত করে শুধু পৃথিবীর সব থেকে বড় যে দেশটা আছে সেটা হচ্ছে সম্মিলিত দেশ, সেটা হচ্ছে ইউরোপ। তাকেও খেপিয়ে দিয়েছেন। তারপরে তো আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছেন। এখন বলছেন কিউবা গ্রিনল্যান্ড দখল করে নেব। এদিকে ইরানের রেজিম চেঞ্জ করার চেষ্টা করছেন। এই রেজিম চেঞ্জ করতে গিয়ে একটু হোঁচট খেয়েছেন আমাদের মালিক। হুজুরেওয়ালা সালাম কবুল कीजिए, हम सब आपके नौकर है, आप শাহেনশাহ है। তো শাহেনশাহ এখন খুব টেনশনে পড়ে গিয়েছে। টেনশনে পড়ে কালকে রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং ডেকেছেন, ন্যাশনাল ইমার্জেন্সি মিটিং। আমি সেই মিটিংয়ের আপনাকে ছবি দেখাচ্ছি। ইউএন অন হাই অ্যালার্ট, ইউএস অন হাই অ্যালার্ট। কি বলছেন? ট্রাম্প আর্জেন্ট স্পিচ হলো। এইবারে দেখুন লেখা আছে, ট্রাম্প ইস্যু আর্জেন্ট ওয়ার্নিং নেশন অন এজ, ট্রাম্প ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট। তলায় দেখুন ডেসক্রিপশনে। আচ্ছা, ট্রাম্প এই সাংবাদিক সম্মেলন করছেন। এই দেখুন এক গাদা সাংবাদিক বসে আছে রাতের বেলা। ট্রাম্প এখন তাদেরকে নিয়ে এখন সাংবাদিক সম্মেলন করে সবাইকে বলছেন যে আমেরিকার সামনে এখন প্রবল বিপদ। আপনারা দেশের পাশে থাকুন, দেশের মানুষ শান্ত থাকুন। আমেরিকা এখন একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অস্থির অবস্থা কি? অস্থির অবস্থা হচ্ছে দেশে একেবারে খাদ্যের সংকট, তার উপরে উনি দুনিয়ার ওপরে মালিক ছড়ি ঘোরাচ্ছেন। এখন ছড়ি ঘোরাতে ঘোরাতে উনি যখন গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন, তখন ডেনিশ সরকার তারা বলছে গ্রিনল্যান্ড আমরা দেব না, তার জন্য যা করতে হয় আমরা করব। একই তো, গ্রিনল্যান্ড বলেনি। এখন গ্রিনল্যান্ড উনি বলছে, কখনো বলছেন আমি কিনে নেবো, কখনো বলছেন আমি দখল করে নেবো। তো গ্রিনল্যান্ড দখল করবেন কেন? ওনার যুক্তি হচ্ছে গ্রিনল্যান্ড একেবারে রাশিয়ার কাছাকাছি। অথচ ওনার জ্ঞাতার্থে জানাই হুজুরওয়ালা যে আপনার দেশই আলাস্কাকে কিনে নিয়েছিল রাশিয়ার কাছ থেকে। মনে পড়ে মালিক, এই আলাস্কায় আপনি গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। মাথায় F-16 চক্কর ফক্কর খুব খাইয়ে পুতিনকে খুব আপনি ভয় টয় দেখিয়েছিলেন। কিন্তু পুতিন তো পুতিন। তো আলাস্কা তো হয়ে গেল একেবারে রাশিয়ার ঘাড়ে আপনার চেপে গেল। তো তা আপনি আবার নতুন করে গ্রিনল্যান্ড নিয়ে কি করবেন? আসলে আপনি সুযোগ খুঁজছেন। কিউবার তামাক যে ইন্ডাস্ট্রি আছে, কফি ইন্ডাস্ট্রি আছে, ব্রাজিলকেও ধমক দিচ্ছেন। ব্রাজিলের লুলা আবার উল্টো ধমক দিয়ে দিয়েছে। তো ব্রাজিলকে দিয়ে পারবে না, কারণ ব্রাজিল ব্রিক্সের মধ্যে রয়েছে। ব্রিক্সের কান্ট্রিগুলোর মধ্যে তো ব্রাজিলও একটা আছে। এবারে হোঁচটটা উনি খেয়েছেন সেটা হচ্ছে ইরানে গিয়ে। ইরানে যাওয়া মানে হুজুরেওয়ালা একেবারে এশিয়ার ধারে কাছে এসে পড়ছেন। তা এশিয়ার ধারে কাছে যখন এসে পড়ছেন, তখন এই যে তিনটে মহাশক্তি রয়েছে, রাশিয়া, ভারত এবং চীন, এরা কি চুপ করে বসে থাকবে? এরা এখন পেছন দিক দিয়ে সমস্ত খেলাটা খেলছে। একটা পাল্টা খেলা চলছে। এখন ইরানে যদি রেজিম চেঞ্জ উনি করেও ফেলেন, তাহলে ইরানের শাহ যদি এসে বসেন, তিনি পাকিস্তানের আমেরিকার পাপেট হয়ে বসতে পারবেন না। হয়তো রেজিম চেঞ্জ আটকানো যাবে না, কিন্তু আটকানোর প্রচুর চেষ্টা করা হচ্ছে। ময়দানে খোলাখুলি নেমে গেছে চীন এবং রাশিয়া। ভারত পেছন দিক দিয়ে
সাহায্য করে যাচ্ছে। কারণ যদি উনি মালিক যদি আমাদের ইরানে চলে আসেন, ওদিকে উনি এই ভেনেজুয়েলা দখল করে নিয়েছেন, আমি বলেছি মেডিটেরিয়ান সি ওনার দখলে চলে এসছে। ইরান যদি দখল করে নেন তাহলে পরে একেবারে আরব সাগর ওনার দখলে চলে আসবে, তাহলে ওপেক কান্ট্রিগুলো পুরো একেবারে ওনার বগল দাবা হয়ে যাবে। সেটা না ভারত চাইছে, না চীন চাইছে, না রাশিয়া চাইছে। ছোটখাটো দেশগুলোর কথা বাদ দিন, তাদের তেমন শক্তি নেই। কিন্তু এই যে আপনি হুজুরওয়ালা করছেন, এখন দেশের মানুষ তো খেপে গেছে। দেশের মানুষ বলছে আমরা ওয়ালমার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমরা খাবার পাচ্ছি না। আপনারা এখানে আমাদের শাসন করার জন্য সৈন্য নামিয়ে দিয়েছেন। আমেরিকার ইতিহাসে এই প্রথম যে নাগরিকদের শাসন করার জন্য আপনাকে সৈন্য নামাতে হচ্ছে। এটা আমরা মানব না, বরদাস্ত করব না। এখন ঘরে বাইরে বিপদে পড়ে গেছেন আমাদের হুজুরওয়ালা। হুজুরওয়ালা সালাম কবুল কিজিয়ে। এখন হুজুরওয়ালা এখন ভাবছেন যে আমি এর থেকে পরিত্রাণ পাবো কি করে। এখন দেশের মানুষকে বোঝানোর জন্য উনি এমার্জেন্সি মিটিং ডেকেছেন কালকে গভীর রাতে। সেখান থেকে তিনি একটা বার্তা দিয়েছেন যে দেশের মানুষ সমর্থন করুন আমায়, আমি এই দেশকে একেবারে উন্নতির শিখরে পৌঁছে দেব। উন্নতির শিখরে কি, দেশের অবস্থা তো কাহিল, অর্থনীতি ডুবছে, বিশ্বর সঙ্গে আপনি শত্রুতা করে ফেলেছেন। কালকের ভিডিওতে বলেছিলাম যে আমেরিকা কি সারা বিশ্ব ছাড়া বাঁচতে পারবে? ভারতের মতো মহাশক্তি, চীনের মতো মহাশক্তি, রাশিয়ার মতো মহাশক্তি, এই তিনটেকে নিয়ে আপনি কি মানে বিরোধী পক্ষ ধরে নিয়ে আপনি কি শান্তিতে থাকতে পারবেন? আপনি পারবেন না। আপনি আপনার সমান্তরাল যে শাসন ব্যবস্থা, তার মধ্যে জেডি ভান্স, মার্কো রুবিও, যদিও এই সাংবাদিক সম্মেলনে মার্কো রুবিওকে দেখা গেল, জেডি ভান্সকে দেখা গেল একবার, কিন্তু তারা একবার উপস্থিত হয়ে তারা কিন্তু বেরিয়ে চলে গেলেন। আমি পুরোটা দেখেছি, রাত্রি 1:30টার সময় আমি পুরোটা দেখেছি, দেখে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তা এখন উনি পড়েছেন মুশকিলের। সমান্তরাল একটা প্রশাসন চলছে আমেরিকার মধ্যে। উনি যেটা চাইছেন সেটা ওনাকে বাধা দিচ্ছে, মানে একটা উল্টো পথে হাঁটছে তার সমান্তরাল প্রশাসন। তার ভয় হচ্ছে আমি যদি এখন একটা রেজিম চেঞ্জ করে যদি ইরানকে দখল না করতে পারি তাহলে তো আমার একেবারে প্রেসিডেন্সি গেল, তাহলে আমাকে সোজা আমি যেমন বলেছিলাম গেটের বাইরে দেখিয়ে দেবে। তা হুজুরওয়ালা এখন সালাম কবুল কিজিয়ে। হুজুরওয়ালা আপনি হলেন মালিক, আমরা হলাম প্রভু, আমরা আপনার ভৃত্য। আপনি যেভাবে চাইবেন পৃথিবী সেভাবে চলবে। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি অত্যন্ত মূর্খের জগতে বাস করছেন। আমি বাধ্য হলাম এটা বলতে। জানি না আমরা গায়ে মূর্খ বলেছি বলে আমাদের ইউটিউব আমার ভিডিওটাকে আটকে দেবে কি না, কিন্তু মূর্খকে তো মূর্খ বলতেই হবে। এমন মূর্খ যে সারা পৃথিবীকে একেবারে দুশ্মন বানিয়ে নিয়ে তিনি একা রাজত্ব করবেন বলে ঠিক করেছেন। হুজুরওয়ালা আপনার তো আর 2.5 বছর সময় আছে, আর যদি ইমপিচ হয়ে যান তাহলে 8 মাস কি 9 মাস সময় আছে। এই সময়টুকুর মধ্যে আপনি যদি একটুখানি মানে সুস্থির হয়ে থাকেন তাহলে পৃথিবীও শান্ত হয়, আপনারও প্রেসিডেন্সি বাঁচে। একটু বাস্তবিক চিন্তাধারা করুন এবং ভাবুন যে আপনি কি করতে চলেছেন, পৃথিবীকে অশান্ত করতে চলেছেন। মার্কো রুবিও, জেডি ভান্স, কংগ্রেস এবং রিপাবলিকান, এই যে একটা দল, এরা আপনার উল্টো পথে হেঁটে আমেরিকাকে শান্ত করার চেষ্টা করছে, আর আপনি উল্টো পথে হেঁটে আমেরিকাকে অশান্ত করার চেষ্টা করছেন। আমরা আপনার বিরুদ্ধে যেমন রুখে আছি, সারা পৃথিবী আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আছে। আপনি হুজুরওয়ালা কিছুই করতে পারবেন না, যতই যাকে ধমকান না কেন, কার গায়ে আপনি হাত দিতে পারবেন না। দেশের জনগণ আপনাকে একদম তুলোধনা করে ছেড়ে দেবে, যার জন্য আপনি এখন ভয় পেয়ে এখন এমার্জেন্সি জারি করতে চলেছেন। এই প্রথম আমেরিকায় একটা এমার্জেন্সি জারি হতে চলেছে দর্শক। খুব শিগগিরই দেখবেন আমেরিকার বুকে এমার্জেন্সি হবে। কবে হয়েছিল আমি জানি না, এমার্জেন্সি খুব শিগগিরই হবে। আর আমাদের যেটা কথা বলছিলাম যে ওই আপনার ন্যাটো, 1949 সালে এই ন্যাটো গঠন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ইউএসএসআর, একটা হচ্ছে আমেরিকা,
তখন ছোট ছোট দেশগুলো ছিল, ইউরোপের দেশগুলো, তাদের কোনো মিলিত শক্তি ছিল না, তাদের মধ্যে বড় শক্তি ছিল একমাত্র ফ্রান্স এবং জার্মানি। এখন বাকি যেগুলো আছে সেগুলো তো তত সৈন্য নেই, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত খরচা হয়ে গিয়েছে, ব্রিটেনও এখান থেকে সরে গেল, মানে এর থেকে বেরিয়ে গেল, কারণ ব্রিটেনের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, ভারতকে বাধ্য হয়ে স্বাধীনতা দিয়ে দিতে হলো। তখন এরা ঠিক করা হলো, আমেরিকা ঠিক করলো, ঠিক আছে আমি তোমাদের কাছে সিকিউরিটি অ্যাম্বেসাডর হয়ে থাকবো। তখন ন্যাটো গঠন হলো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো এখন ওই তাদের সিকিউরিটি দেবে। কিন্তু ব্যাপারটা হলো ন্যাটো এখন উনি বলছেন ন্যাটোর খরচা আমি দেব না। ন্যাটোর খরচা উনি যদি বন্ধ করে দেন তাহলে ন্যাটোটাই তো উঠে যাবে। ন্যাটোর ম্যাক্সিমাম খরচা তো উনিই করতেন, দিতেন, আমেরিকায় দিত। ন্যাটোর খরচা উনি বলছেন দেবেন না। তাহলে ন্যাটোর খরচা যদি না দেন তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু একলা হয়ে পড়বে, তাদের সিকিউরিটি চ্যালেঞ্জের মুখে পড়বে। সেক্ষেত্রে ন্যাটো ইউনিয়ন সমস্ত আপনার বিরুদ্ধে চলে গিয়েছে এবং তারা সব হচ্ছে 21 জনের প্রতিনিধি দল, তারা খুব শিগগিরই ভারতবর্ষে আসছে। খবরটা দিয়ে দিলাম আপনাকে। এই 21 জনের 21টা রাষ্ট্রপ্রধান তারা খুব শিগগিরই ভারতবর্ষে আসছে। এর মধ্যে জার্মানি এসে শৈশাবোধ করে দিয়ে শৈশাবোধ করে দিয়ে তারা একেবারে ডিল ফিল কমপ্লিট করে নিয়ে চলে গিয়েছে। ফ্রান্সও ফেব্রুয়ারিতে ম্যাক্রো আসছেন। সুতরাং আপনি ধীরে ধীরে একলা হয়ে পড়ছেন, ন্যাটোকে পারলে তুলে দিন, তারপর দেখুন আপনার খেলা কিরম জমে যায়। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর মালিককে একবার করে হুজুরে আলা করে একবার সালাম কবুল করতে বলবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।